হ্যালো গাইস, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো আজকে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আর আজকে হলো 30 তারিখ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি চলো সাথে। তো আমরা চলে এসেছি এখন লেক টাউনের লন্ডন ঘড়ির এখানে। তো লন্ডন ঘড়ি তো লেক টাউনে দেখতেই হবে, আর এসছি আমরা পৌষ পার্বণ উৎসবে। তো এটা এই উৎসবটা শুরু হয়েছিল 24শে ডিসেম্বর আর চলবে 1 জানুয়ারি পর্যন্ত। তো ঢুকতেই দেখো কত সুন্দর লাইটিং, যেহেতু ক্রিসমাস উপলক্ষে মেলাটা এসেছে, মানে উৎসবটা শুরু হয়েছে, এই জন্য খুব সুন্দর লাইটিং। তো আমরা তো যেহেতু ছিলাম না বাড়িতে, এই জন্য আমরা আসতে পারিনি। তো আজকে আমরা ফাইনালি চলে আসলাম এই উৎসবটা দেখতে। তো এই উৎসবে আসার জন্য সোনা পাপাই বায়না করছিল, এই জন্য আমরা চলে এসেছি। আর তিনজন মিলে এখন চলে যাচ্ছি সামনের দিকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর লাইটিং ছিল এখানে। আর আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে। এই দেখো ভুট্টা, কত রকমের দোকানপাট, দেখেই মনে হচ্ছিল ঢুকেই খাওয়া শুরু করে দিই, কিন্তু প্রথমে তো খাইনি, প্রথমে যে মেলাটা ঘুরে নিই। উৎসব হলো অনেক বড়, দোকানপাট, অনেক লাইটিং, অনেক কিছু নেই। তো সামনে এগিয়ে দেখলাম ফুলের দোকান খুব সুন্দর, আর ক্রাউনের মধ্যে খুব সুন্দর একটা লাইটিং করেছে। দেখো এটা তো কিন্তু অপূর্ব সুন্দর লাগলো দেখতে। তারপর যতই এগিয়ে যাচ্ছি লাইটিংয়ে মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দর লাইটিং। আর সামনে লেখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার, যেহেতু একদিন পরেই আমাদের নতুন বছর শুরু হয়ে যাচ্ছে, তাই আমি তোমাদের সকলকে জানাচ্ছি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা অ্যাডভান্স। তো তারপর একটু এগিয়ে দেখলাম এখানে কি সুন্দর একটা গেট করেছে, কারণ এই গেট দিয়ে ভেতরে ঢুকেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু খুব সুন্দর হচ্ছিল, এখানে অনেকেই বসে দেখছিল। দেখো এখানে খুব সুন্দর নৃত্য পরিবেশনা চলছে, তো আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম। এখানে দেখতে পাচ্ছ চারিপাশে কিন্তু অনেক লোক বসে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে। সত্যি খুব সুন্দর, যারা নৃত্য পরিবেশনা করেছে খুব সুন্দর ডান্স করেছে। আমার তো খুব বেশ ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই, বেশিক্ষণ তো দাঁড়িয়ে দেখতে পারবো না। তারপর ওখান থেকে দেখে বেরিয়ে চলে আসলাম। আর এখানে কি সুন্দর ক্রিসমাসের ডান্স চলছে। ক্রিসমাসের ডান্সটা দেখার জন্য আমিও কিন্তু এখানে চলে এসেছি। দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিসমাসের ডান্সটা দেখছিলাম, খুব ভালো লাগছিল ডান্সটা। তো দেখতে দেখতে যত রাত বাড়ছে লোকের সমাগম মনে হয় বেশি বেড়েই চলেছে মেলাতে। চারিদিকে দেখো প্রচুর লোক, যখন ঢুকেছিলাম তখন কিন্তু এত লোক ছিল না, যখন একটু রাত হয়েছে তখন মনে হয় লোক প্রচুর বেড়েই গেছে মেলায়। তারপর ওখান থেকে একটু এগিয়ে এসে দেখলাম বাবা কত রকমের খাবারের দোকান বসেছে, দেখে তো জিভে জল চলে এসেছিল, কিন্তু এখানটা আর খাইনি, এখানটা একটু তোমাদেরকে দেখিয়ে বেরিয়ে গেলাম। এখানে দেখো কি সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, আমার তো এগুলো দেখে খুব সুন্দর লাগছিল। বেশ পাখির বসে রয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম কত করে দাম, নেব ভাবলাম কিন্তু নেওয়া হয়নি।
তারপরে দেখো একটু এগিয়ে এসে দেখলাম চিলড্রেন্স পার্ক। তো চিলড্রেন্স পার্কে কিন্তু খুব সুন্দর বাচ্চাদের নাগরদোলনা রয়েছে। তো প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর নাগরদোলনা চড়ছে, আর এখানে দেখো জলের ওপর বোটিং করছে। তো আমার তো দেখে মনে হচ্ছিল আমিও একটু বোটিং করি, কিন্তু আমাদের তো না। তারপর এখানে একটাই ছিল বড়দের নৌকো, তো এটা আর আমি চড়িনি। তারপর সোনা পাপা একটু নাগরদোলনা চড়ে নিল, যেহেতু চিলড্রেন্স পার্ক এই জন্য ছোটোদেরই নাগরদোলনা বেশি এসেছে এখানে। তারপর ওর নাগরদোলনা চড়ে যাওয়ার পর ও বলছিল একটু স্লিপ চড়বে, তারপর চলে গেল স্লিপের এখানে। তো এখানে এসে একটু ভয় পেয়ে গেছিলো। তারপর ওখান থেকে চলে আসলো মিকি মাউসে। তো বললো মিকি মাউস চড়বে নাও। তো মিকি মাউসে অনেক বাচ্চাই চড়ছিল। তারপর ওখান থেকে আরেকটা স্লিপে চলে গেল সোনা পাপা। তো এইখানে এসে কিন্তু ওর খুব মজা লাগছিল, যেহেতু সচরাচর বাড়ির থেকে ওর বেরোনো হয় না, এই জন্যই পার্কে এসে ও খুব মজা পাচ্ছিল। তারপর একটু খেলা করতে করতে একটু খিদে পেয়ে গেল, বললো একটু ঘটি গরম খাবে। তো একটা ঘটি গরম নিয়ে নিলাম মেলা থেকে। ও এখন একটু ঘটি গরমটা খেয়ে নিক। ঘটি গরম খেয়ে নিয়ে আবার চলে এসেছে সোনা পাপা এখানে স্লিপ খেতে। তো এই স্লিপে কিন্তু বেশ মজা, প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপর উঠে গিয়ে বেশ ভালোই মজা পাচ্ছিল। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব আনন্দ করছিল। তারপর কি হলো, সোনা বাবা প্রথমবার, এতদিনেও প্রথমবার আজকে নাগরদোলনা চললো। তো প্রথমে খুবই ভয় পাচ্ছিল, যে একটু চড়েই বলছিল আর চড়বো না মামা। তারপরে বললাম চড়ো, দেখো ভালো লাগবে। তো ও চড়ে এতটাই ভালো লেগেছে, একবার নাগরদোলনা চড়ে হয়নি, নেমে বলে কি মাম্মা আমি আরেকবার চড়বো। তো তারপর বললাম না একবারই ঠিক আছে। তারপর একটু এগিয়ে দেখলাম কত বড় ক্রিসমাস ট্রি, বাবা এত বড় ক্রিসমাস ট্রি প্রথমবার আমরা সামনে থেকে দেখলাম, বেশ সুন্দর সাজিয়েছে গাছটাকে। তারপর তো এখানে চলে আসলাম একটা দোকানে, বিকা বলে একটা দোকান। তো এইখানে একটু মনে হলো কিছু খাই, বেশ ভালো লাগছিলো, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিলো খাবারে। তারপর এখান থেকে ফাইনালি একটা খাবার নিলাম খাবার জন্য। অনেকক্ষণ ধরে মেলায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বান্টি কিছুই খাওয়াচ্ছেন আমাদেরকে। তারপর শেষমেশে একটু পাওভাজি দেখে বেশ ইচ্ছা হলো খেতে, তো ওখান থেকে একটু পাওভাজি নিয়ে নিলাম। আর এখানে পাওভাজি কিন্তু অনেকটাই পড়ে গেছিলো। তারপর পাওভাজি নিয়ে সোনা পাপা একটু পাওভাজি খেয়ে নিল, আমি একটু পাওভাজি খেয়ে নিলাম। পাওভাজিটা সত্যিই খুব টেস্টি ছিল। তারপর এগিয়েই ওই যে বলে সোনা পাপার এই ঠান্ডার মধ্যে ওকে আইসক্রিম খেতে হবে, ভাবছিলাম দেবো না, কিন্তু আইসক্রিমটা খেয়ে নিল। তো আইসক্রিম খেয়ে একটু এগিয়ে দেখলাম পিঠের দোকান। আমি কিন্তু মেলাতে এসে আর কিছু খাই আর না খাই, পিঠেটা আমার খুব ভালো লাগে। তো ওইখানে দেখেই বলছিলাম বান্টিকে চলো, তো বান্টি বললো চলো খেয়েই নাও। তো এইখান থেকে দুটো পাটিসাপটা নিলাম, ক্ষীরের পাটিসাপটা আর একটা ভাপা পিঠে। তো অনেক রকমেরই পিঠে ছিল, সব তো খাওয়া সম্ভব না। তো ওই দুটো নিয়েই আমি আর সোনা পাপা বান্টি মিলে একটু একটু করে খেয়ে নিলাম। পাটিসাপটা কিন্তু আগেই খেয়ে দেখো খাচ্ছি, সত্যি খুব সুন্দর হয়েছে পিঠাটা। তারপর আমি ওয়েট করছিলাম কখন ভাপা পিঠেটা খাবো। তো ভাপা পিঠে কিন্তু আমি খুব ভালোবাসি খেতে, মেলাতে আমি আর কিছু না খাই, ভাপা পিঠে খাবো। তো পিঠা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম দেখো। আর আমাদের মেলা ঘোরা হয়েও গেল, বেশ ভালো লাগলো মেলাটা ঘুরতে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটাকে ফলো করে দিও। তারপর ওখান থেকে ফেরার পথেই বাড়িতে যাওয়ার পথে দেখলাম কি সুন্দর ক্রিসমাসের জন্য একটু লাইটিং করেছে, লাইটিংটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।